আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তো এখানে কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো এখানে মাঝারি সাইজের একটা কুমড়া থেকে অর্ধেক কুমড়া নিয়েছি। তো এই যে কুমড়াটাকে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এখানে কড়াইতে তেল দিচ্ছি, সয়াবিন তেল। তো তেলটা গরম করে তারপরে দিয়েছি এখানে চিংড়ি মাছ। তারপরে এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে এখানে এই যে পেঁয়াজ আদা রসুন বাটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তারপরে এখানে দিয়েছি লবণ, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়েছি 1 চা চামচ, তারপরে ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ। মশলাটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে সামান্য পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি এই যে ছোট ছোট করে কাটা কুমড়া। তো মশলার সাথে কুমড়াটাকে এই যে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। তো এই যে চিংড়ি মাছ দিয়ে কুমড়াটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি পরিমাণ মতো গরম পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। তো মাঝে মাঝে কুমড়াটা নেড়ে দিয়েছি। তারপরে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। তো এই যে দেখেন চিংড়ি মাছ দিয়ে কুমড়াটা খুব সুন্দর রান্না হয়েছে। তো এখানে ঝোলটাও ঘন হয়ে আসছে। তো এখন চুলা থেকে কুমড়াটা উঠিয়ে নেব, আর উঠানোর আগে এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো কুমড়ার সাথে মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটা। তো এই যে দেখেন খুব সুন্দর রান্না হয়েছে কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো আজকের এই রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।